আমরা অনেকে আছি যে আমাদের অপ্রয়োজনীয় 2টা 3টা এবং 4টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, কিন্তু আমরা চাইতেছি যে আমাদের অরিজিনাল আমাদের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা রেখে আমরা বাকিগুলা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিই। তো আপনারা পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য পার্মানেন্টভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, তাই আর দেরি না করে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা যে চাইতেছি 2024 সালে আমাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টটি আমরা সারা জীবনের জন্য পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে, তাহলে আমরা সরাসরি চলে যেত আমাদের ফেসবুক অ্যাপসের ভিতরে। তো আমি সরাসরি চলে আসলাম আমার ফেসবুক অ্যাপসের ভিতরে। ফেসবুক অ্যাপসের ভিতরে আসার পর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, সরাসরি আমরা উপরে কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এই যে এখানে দেখতেছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো আমরা জাস্ট এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতেছি সেটিংস, তো আমরা জাস্ট এই সেটিংসের উপরে আবারও ক্লিক করে দিতে হবে। সেটিংসের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতেছেন প্রোফাইল ডিটেলস, তো আমরা জাস্ট এই প্রোফাইল ডিটেলসের উপরে ক্লিক করে দিতে হবে। প্রোফাইল ডিটেলসের উপরে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে দেখতেছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের যে সিম নাম্বারটা যে খুলছে সেই নাম্বারটা চলে আসছে, ডেট অফ বার্থ চলে আসছে এবং আইডেন্টিটি কনফার্ম এটি চলে আসছে। তো আমরা এখান থেকে যে কাজটি করতে হবে এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য পার্মানেন্টলি ডিলিট করার জন্য, তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, এই যে নিচে দেখতেছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতেছেন ডিঅ্যাক্টিভেট অন ডিলেশন, তো আমরা জাস্ট ডিঅ্যাক্টিভেট অন ডিলেশনে অফ ডিলেশন, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন এমডি আরিফ নামে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি চাইতেছি সারা জীবনের জন্য পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছি। তার জন্য আমি জাস্ট এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতেছেন একটি টিকমার, তো আমরা জাস্ট এই টিকমারটা এখানে টিকমার দিয়ে দেবো। দেওয়ার পর এই যে এখানে দেখতেছি কন্টিনিউ, তো আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এই যে আবারও দেখতেছেন কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে সরাসরি আবারও নিচে চলে আসবো। নিচে আসার পর আবারও আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনাকে বলতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। আপনারাও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর আমি আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং আপনারা এখানে দেখতেছেন উপরে লেখা আছে কিন্তু কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, মানে আপনি যদি এখন এই যে এখানে দেখতেছেন ডিলেট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তার মাধ্যমে আরেকটা কথা বলতেছি, আপনি যদি ডিলিট করার ভিতরে আপনি 30 দিনের ভিতরে আবার লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হবে না। 30 দিনের পর হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যদি আপনি 30 দিনের ভিতরে আবার লগ ইন করেন এই অ্যাকাউন্টটাকে, তাহলে এই অ্যাকাউন্টটা কিন্তু সারা জীবনের জন্য পার্মানেন্টলিভাবে ডিলিট হবে না। তো আমি যদি চাইতেছি সারা জীবনের জন্য পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য, তার জন্য যে কাজটি করতে হবে, এই যে আমি ডিলিট অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করে দিব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের কিছুক্ষণের ভিতরেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সারা জীবনের জন্য পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। তো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে আমাদের ফেসবুক অ্যাপস থেকে বাহির করে দিছে। তো আপনি যদি আবার 30 দিনের ভিতরে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি আপনার ফোনে লগ ইন করেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট হবে না। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে কীভাবে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি সারা জীবনের জন্য পার্মানেন্টভাবে ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যাওয়ার আগে অবশ্যই অল টেকনিক্যাল ডাব্বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।